আপনার দাদা এখন কোথায় আছেন আপনি জানেন? না, কোনো খোঁজ রাখেনি। শেষবার শুনেছিলাম ব্যাঙ্গালোরে আছে, এখন কোথায় আছে জানি না, বলতে পারবো না। যে পিসির সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই, তাকে নিয়ে এত বড় মিথ্যে কেন বললো রণজয়? তাহলে কি সুধাই ঠিক বলেছে? ওকে চিনতে খুব বড় ভুল করে ফেলেছি আমরা। সুধা ক্লাব 16, দ্য ক্লাব 16-এ খোঁজ নিলাম। ওদের রেজিস্টার থেকে একজনের নাম আর কন্ট্যাক্ট নাম্বার পাওয়া গেছে, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। তবে ওর লাস্ট লোকেশন ট্র্যাক করা গেছে, সেটা হচ্ছে পুরনো কারখানার কাছে। বাহ, তাহলে তো ওই লোকেশনে গেলে আমরা ওদের কোনো না কোনো খোঁজ ঠিক পাবো। আসলে শুভ, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। দিদি বলছি, আরেকবার ভেবে দেখ না, আমরা অনেক বড় রিস্ক নিচ্ছি না তো? রণজয় যদি সত্যি করে ভিডিওটা মিডিয়াতে ছেড়ে দেয় তখন কি হবে? ঝিনুক, এরকম হাজার একটা মেয়ে রোজ 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 ব্ল্যাকমেলিং, শ্লীলতাহানি আর সাইবার ক্রাইমের শিকার হচ্ছে ঝিনুক। তারা পরিবারের সম্মানের কথা ভেবে নিজেদের সম্মানটা জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, ডুবিয়ে দিচ্ছে। প্রতিবাদ না করতে পেরে নিজের চোখে তারা ছোট হয়ে যাচ্ছে ঝিনুক। আচ্ছা, তুই যদি রুখে না দাঁড়াস তাহলে এই রণজয়ের মতো অপরাধীরা সাহস পেয়ে যাবে। তাই রণজয়কে শাস্তি দিতেই হবে, ওকে ধরতেই হবে। দেখ, আজকে তোকে একটা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করছে, কালকে তোর মুখটা অন্য কিছুতে ইউজ করতে পারে, আরও নোংরা কিছু করতে পারে। এর কোনো শেষ নেই রে। সেই জন্য এই সব অপরাধীকে গোড়ার থেকে উপরে ফেলতে হবে। তুই প্লিজ আর না করিস না, পারবি তো বল? আচ্ছা, আপনি আমাদের পরিবারের ব্যাপারে এত খোঁজ খবর নিচ্ছেন কেন, জানতে পারি কি? ওই রণজয়ের সঙ্গে আমার বোনের বিয়ে আজকে। দেখুন, আমি বলবো ওই ছেলে আর তার বাবার সাথে কোনো সম্পর্ক জোড়ার আগে ভালো করে সবটা জেনে বুঝে নিন। যার মুখ নিজের বাবা পর্যন্ত দেখেনি, সে কেমন মানুষ, আর তার ছেলেই বা কোন শিক্ষায় বড় হয়েছে, সেটা একবার নিজেই বিবেচনা করে দেখুন। আমি চাই না কোনো মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক, তাই আপনাকে সব সত্যিটা আমি জানিয়ে দিলাম। এবার বিয়ে দেবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এটুকু জেনে রাখুন, ঘোষাল বাড়ি বা আমার সাথে রণজয় বা তার বাবার কোনো সম্পর্ক নেই, আর না ঘোষাল বাড়ির সম্পত্তির ওপর ওদের কোনো অধিকার আছে। আপনাকে অনেক ধন্যবাদ। ইনফরমেশনগুলো দিয়ে আপনি সত্যি খুব বড় উপকার করলেন। মাই প্লেজার। রণজয় মুখের ওপর সবাইকে মিথ্যে বলেছে। হয়তো ঝিনুকের সাথেও যা হয়েছে তার পেছনে ওরই হাত ছিল, কিন্তু মিথ্যেটাকে বিশ্বাস করেছি বলে সেটা টেরই পাইনি। না, সবটা জানার পর আমি আমার বোনের সাথে কিছুতেই এই অন্যায়টা হতে দেব না। আজ ওর আসল চেহারাটা রেশমির সামনে আমি আনব। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।